আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। রাশিয়ার হামলায় ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েলের সঙ্গে আতাতে সৌদি আরবই নাটের গুরু। যুদ্ধ শুরু হলে চীন কি ইরানকে রক্ষা করবে? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বর্তমানে এক চরম অস্থিরতা বিরাজ করছে এবং এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক, যা নিয়ে ইস্যুজুড়ে নানা বিশ্লেষণ চলছে। বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরবের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকগণ মনে করছেন যে পর্দার আড়ালে ইসরায়েলের সাথে এক ধরনের সমঝোতা বা কূটনৈতিক ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, যা অনেক মুসলিম দেশের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। ঐতিহাসিকভাবে সৌদি আরব ফিলিস্তিন ইস্যুতে কঠোর অবস্থানে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে আঞ্চলিক নিরাপত্তার দোহাই দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে বলে অনেক রিপোর্টে দাবি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন সৌদি আরবের এই অবস্থান মধ্যপ্রাচ্যের শক্তি সামঞ্জস্যকে সম্পূর্ণ বদলে দিচ্ছে এবং ইসরায়েলের জন্য এটি একটি বড় কৌশলগত বিজয় হিসেবে দেখা হচ্ছে। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে যে সৌদি আরব কি আসলে ফিলিস্তিন ইস্যু থেকে সরে গিয়ে নিজেদের অর্থনৈতিক এবং সামরিক নিরাপত্তা নিশ্চিত করতেই ইসরায়েলের দিকে ঝুঁকে পড়ছে কিনা। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে সৌদি আরবের এই বর্তমান অবস্থানকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 বাস্তবায়নের জন্য পশ্চিমী বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতা অত্যন্ত জরুরি, আর সেখানেই ইসরায়েলের সাথে প্রযুক্তিক ও গোয়েন্দা তথ্য আদান প্রদানের বিষয়টি সামনে আসছে। যদিও সরকারিভাবে সৌদি আরব এখনও ফিলিস্তিন রাষ্ট্রের দাবিকে সমর্থন করে যাচ্ছে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা, যেখানে আকাশপথ ব্যবহার করতে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা তথ্য বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। এই পুরো বিষয়টি বর্তমান উত্তেজনার পেছনে বড় কারণ হিসেবে অনেকে মনে করছেন, যা আসলে এই অঞ্চলের ভবিষ্যৎ স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আমাদের সাথেই থাকুন। সৌদি আরবের এই অবস্থান ইরানের সাথে তাদের দীর্ঘদিনের বিরোধের একটি নতুন ডাইমেনশন যোগ করেছে, কারণ ইসরায়েলও সৌদি আরবের অভিন্ন শত্রু হিসেবে ইরানকে বিবেচনা করা হয় এবং এই জোট গঠনের মূল উদ্দেশ্যই হল ইরানকে এই অঞ্চলে একঘরে করে রাখা, যা বর্তমান সংঘাতের মূল নাটের গুরু হিসেবে কাজ করছে। ইরানের পক্ষ থেকে আসা সাম্প্রতিক হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে এক নতুন কম্পন সৃষ্টি করেছে, কারণ তারা স্পষ্টভাবেই পূর্ণমাত্রার যুদ্ধের কথা উল্লেখ করেছে, যা বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারের জন্য একটি ভয়াবহ সংকেত। ইরান বারবার সতর্ক করে দিচ্ছে যে যদি তাদের সীমানায় বা তাদের স্বার্থে কোনো ধরনের আঘাত আসে তবে তারা চুপ করে বসে থাকবে না এবং প্রয়োজনে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার মতো সক্ষমতা তাদের রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে ইরানের এই কঠোর বার্তা মূলত ইসরায়েল এবং তার মিত্রদের উদ্দেশ্যে, যারা সাম্প্রতিক সময়ে ইরানের পরমাণু স্থাপনা এবং সামরিক কর্মকর্তাদের ওপর গুপ্ত হামলার পরিকল্পনা করছে বলে শোনা যাচ্ছে। ইরানের সামরিক বাহিনী ইতিমধ্যেই তাদের মিসাইল সিস্টেম এবং ড্রোন ইউনিটগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে এবং তারা দাবি করছে যে তাদের হাতে এমন সব উন্নত প্রযুক্তি রয়েছে যা দিয়ে তারা যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম। আপনারা কি মনে করেন ইরানের এই হুঁশিয়ারি কি কেবলই বাগাড়ম্বর, নাকি সত্যি সত্যি তারা একটি ভয়াবহ যুদ্ধের দিকে এগোচ্ছে তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। যুদ্ধের এই হুঁশিয়ারি কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর মহড়া এবং তাদের মিত্র হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের সক্রিয়তা প্রমাণ করে যে ইরান দীর্ঘমেয়াদী এবং বহুমুখী যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে। এই ধরনের একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে তা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বিশ্বের তেলের বাজারে এর ভয়াবহ প্রভাব পড়বে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে যেতে পারে।
আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ এই উত্তেজনা কমানোর জন্য বারবার আলোচনার আহ্বান জানালেও ইরান তাদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দিতে নারাজ এবং তারা মনে করে যে পশ্চিমী দেশগুলো সবসময়ই একপাক্ষিক আচরণ করে আসছে। আমাদের চ্যানেলের আপডেট পেতে বেল আইকনটি চেপে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ নিউজ মিস না হয়। ইরানের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের কৌশলগত অবস্থান এমন যে তারা সরাসরি যুদ্ধে না জড়িয়েও প্রক্সি যুদ্ধের মাধ্যমে তাদের শত্রুদের নাজেহাল করে দিতে পারে। কিন্তু এবার তারা সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধের হুমকি দিয়ে বিশ্বকে এক চরম সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। ইসরায়েল বর্তমানে এক ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং এই প্রক্রিয়ায় তারা তাদের সমস্ত আধুনিক সমরাস্ত্র এবং সংরক্ষিত বাহিনীকে তলব করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। গাজা এবং লেবানন সীমান্তে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যে ধরনের মুভমেন্ট দেখা যাচ্ছে তা নির্দেশ করে যে তারা একটি বড় ধরনের স্থল অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের গোয়েন্দা সংস্থাগুলো দিন-রাত কাজ করছে লক্ষ্যবস্তু নির্ধারণে। এই যুদ্ধের প্রস্তুতির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির বড় ধরনের সমর্থন রয়েছে, যারা ইতিমধ্যেই বিশাল পরিমাণের আধুনিক অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জাম ইসরায়েলে পাঠাতে শুরু করেছে। মার্কিন প্রশাসন ইসরায়েলের নিরাপত্তাকে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে এবং পেন্টাগন থেকে পাঠানো উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম ও বাংকার বাস্টার বোমাগুলো সরাসরি ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে পৌঁছচ্ছে। জার্মানিও তাদের ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে ইসরায়েলকে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল এবং অন্যান্য প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে, যা যুদ্ধের ভয়াবহতাকে আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে। আপনারা যারা নিয়মিত আমাদের আপডেট দেখেন তারা ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই এই স্পর্শকাতর বিষয়টি সম্পর্কে জানতে পারে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর প্রচণ্ড চাপ রয়েছে এই যুদ্ধ জয় করার জন্য, কারণ এর সাথে তার রাজনৈতিক ভবিষ্যৎ জড়িয়ে আছে। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করছে যে আধুনিক এই মারণাস্ত্রগুলো ব্যবহার করা হলে বেসামরিক জানমালের ব্যাপক ক্ষতি হবে, যা ইতিহাসে বিরল হয়ে থাকবে। যুক্তরাষ্ট্র এবং জার্মানির মতো দেশগুলো যখন একদিকে শান্তির কথা বলছে, অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করছে, তখন বিশ্ববাসীর কাছে তাদের দ্বিমুখী নীতি স্পষ্ট হয়ে উঠছে। এই অস্ত্র সরবরাহের ফলে মধ্যপ্রাচ্যে অস্ত্রের প্রতিযোগিতা আরও তীব্রতর হচ্ছে এবং ইরান ও তার মিত্ররা মনে করছে যে এটি তাদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত নীল নকশা। আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ইসরায়েলের এই সমর প্রস্তুতি নিয়ে আপনার ভাবনাটি অবশ্যই শেয়ার করবেন। ইসরায়েলের সামরিক রণকৌশল এবং আধুনিক সমরাস্ত্রের মজুদ দেখে বোঝা যাচ্ছে তারা এবার কোনো ছোটখাটো অভিযান নয়, বরং একটি চূড়ান্ত ফয়সালা করার লক্ষ্যেই এগোচ্ছে, যা পুরো অঞ্চলের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী যুদ্ধে ইউক্রেন বর্তমানে এক ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, যা দেশটির অবকাঠামো ও অর্থনীতিকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র, রেল যোগাযোগ এবং পানি সরবরাহ ব্যবস্থা তছনছ হয়ে গেছে, যার ফলে সাধারণ মানুষের জীবন চরম সংকটে নিপতিত হয়েছে। শীতের এই সময়ে বিদ্যুৎ এবং তাপ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ মানুষ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে এবং ইউক্রেনীয় সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে। রাশিয়ার এই হামলাগুলো মূলত ইউক্রেনের মনোবল ভেঙে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে করা হচ্ছে, যাতে তারা আলোচনার টেবিলে নতি স্বীকার করে। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী এবং সাধারণ মানুষ অসীম সাহসের সাথে এই পরিস্থিতি মোকাবিলা করছে এবং তারা দাবি করছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল হলেও তারা তাদের ভূমিরক্ষায় শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে। আপনারা যারা ইউক্রেন পরিস্থিতির নিয়মিত আপডেট চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। যুদ্ধের ফলে ইউক্রেনের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তার পরিমাণ কয়েকশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং দেশটির কৃষি ব্যবস্থা, যা বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাও ধসে পড়ার উপক্রম হয়েছে। বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের জিডিপি অর্ধেকের নিচে নেমে এসেছে এবং লাখ লাখ মানুষ দেশ ছেড়ে শরণার্থী হিসেবে অন্য দেশে আশ্রয় নিয়েছে। রাশিয়ার হামলার তীব্রতা বাড়ার সাথে সাথে ইউক্রেনকে সহায়তার জন্য পশ্চিমা দেশগুলো আরও বেশি অর্থ এবং অস্ত্রের প্রতিশ্রুতি দিলেও মাঠ পর্যায়ে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। এই ধ্বংসযজ্ঞ কেবল ভবনের বিনাশ নয়, বরং একটি জাতির ভবিষ্যৎ প্রজন্মের ওপর দীর্ঘস্থায়ী মানসিক ও সামাজিক প্রভাব ফেলছে, যা কাটিয়ে উঠতে অনেক সময়ের প্রয়োজন হবে।
আপনারা যারা আমাদের সাথে আছেন তারা কমেন্টে জানান যে আপনার মতে এই যুদ্ধ থামানোর সবচেয়ে কার্যকর উপায় কী হতে পারে। ইউক্রেনের এই সংকট কেবল সেই দেশের নয়, বরং সারা বিশ্বের ভূ-রাজনীতিতে এক অস্থিরতা তৈরি করেছে, যার প্রভাব প্রতিটি দেশের বাজারে এবং সাধারণ মানুষের পকেটে পড়ছে। মধ্যপ্রাচ্যে যদি সত্যি একটি বড় ধরনের যুদ্ধ শুরু হয়, তবে চীনের ভূমিকা কী হবে এবং চীন কি ইরানকে রক্ষা করবে, এই প্রশ্নটি বর্তমানে বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়। চীন এবং ইরানের মধ্যে গত কয়েক বছরে যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে, বিশেষ করে ২৫ বছরের দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তি, তা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। চীন ইরানের কাছ থেকে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করে এবং বিনিময়ে তারা ইরানে অবকাঠামো ও প্রযুক্তিতে বিনিয়োগ করছে, যা ইরানের অর্থনীতির জন্য লাইফলাইন হিসেবে কাজ করছে। তবে বিশ্লেষকগণ মনে করছেন যে চীন সরাসরি কোনো সামরিক যুদ্ধে ইরানকে রক্ষা করতে নামবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ চীনে পররাষ্ট্রনীতি সাধারণত সরাসরি সংঘাতের চেয়ে অর্থনৈতিক কূটনীতিকে বেশি প্রাধান্য দেয়। চীনের জন্য আমেরিকার সাথে সরাসরি সামরিক সংঘাতে জড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে, যা তাদের বৈশ্বিক বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে চীন অবশ্যই কূটনৈতিকভাবে এবং পরোক্ষ সামরিক সহায়তার মাধ্যমে ইরানকে টিকিয়ে রাখার চেষ্টা করবে, কারণ ইরান হল মধ্যপ্রাচ্যে চীনের প্রধান কৌশলগত মিত্র এবং জ্বালানি নিরাপত্তার অন্যতম উৎস। বন্ধুরা, আপনারা কি মনে করেন, চীন কি রাশিয়ার মতো ইরানের পাশে দাঁড়াবে, নাকি তারা কেবল নিজেদের স্বার্থ বিবেচনা করে দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, তা আমাদের কমেন্ট করে জানান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট, এবং ইরান যদি অস্থিতিশীল হয়ে পড়ে, তবে চীনের এই বিশাল প্রজেক্ট হুমকির মুখে পড়বে। সেদিক থেকে বিচার করলে চীন কখনোই চাইবে না যে ইরান সম্পূর্ণভাবে পরাজিত হোক বা সেখানে পশ্চিমী সমর্থিত কোনো সরকার আসুক। যুদ্ধের পরিস্থিতিতে চীন হয়তো ইরানকে উন্নত রাডার সিস্টেম, স্যাটেলাইট তথ্য এবং গোয়েন্দা সহায়তা দিতে পারে, যা ইরানকে যুদ্ধের ময়দানে সুবিধা দেবে। এই জটিল সমীকরণে চীন অত্যন্ত সতর্কভাবে পা ফেলছে, যাতে তারা নিজেদের লাভ বজায় রেখে বিশ্ব রাজনীতিতে নিজেদের প্রভাব বজায় রাখতে পারে। আমাদের নিয়মিত খবরগুলো দেখতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের কোনো নতুন বিশ্লেষণ আপনারা মিস না করেন। আজকের বিস্তারিত সংবাদে এই ছিল আমাদের বিশ্লেষণ। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ভালো লাগলে চ্যানেলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ও নিয়মিত আমাদের আপডেট দেখুন। ধন্যবাদ।